অর্থবিত্ত সম্পদ এবং সন্তানাদি বংশধর, এটা বাড়ানোর নেশা, বাড়ানোর নেশা, দুনিয়া বাড়ানোর নেশা। সহজ কথায় দুনিয়া বাড়াইবার নেশা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই মন্দ অভ্যাস, দুনিয়া বাড়ানোর নেশা, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এইটার গভীর অত্যন্ত প্রচন্ড নিন্দা আল্লাহ তাআলা এখানে করছে। এবং এটার অশুভ পরিণতি কি হবে, যে সারাক্ষণ দুনিয়া বাড়াইবার নেশা, আরো সম্পদ, আরো সন্তান, আরো বংশধর, আরো ক্ষমতা, আরো বাড়ি, আরো গাড়ি, আরো জমি, আরো জায়গা, এই দুনিয়া বাড়ানোর নেশা যারে ব্যস্ত রাখে, আখিরাত ভুলায়া দেয়, ইবাদত ভুলায়া দেয়, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, পরকাল ভুলায়া দেয়, আল্লাহ তাআলা তার অত্যন্ত কঠিন পরিণতি এখানে বলছে এবং এটার নিন্দা করছে। মূলত বাস্তব কথা হলো, সব সময়ের জন্য মনে রাখবেন, জওয়ান হোক বুড়ো হোক, মানুষের জিন্দেগির পরিবর্তনের জন্য মনোযোগ, আন্তরিকতা, একাগ্রতা খুব জরুরি। আল্লাহর কথা যিনি মনোযোগ দিয়ে শুনে, আন্তরিকতা নিয়ে শুনে, অল্প সময়ের ব্যবধানে তার ব্যাপক পরিবর্তন হয়। কিন্তু গাফেল 60 বছর পরেও গাফেল থেকে যায়, 70 বছর পরেও গাফেল থাকে। কারণ প্রথম থেকে কখনোই আন্তরিকতা দিয়ে, মনোযোগ দিয়ে শুনে নাই। ওই বুটও খাইছে, ওয়াজও শুনছে, বাদামও খাইছে, ওয়াজও শুনছে, কদ্দুর শুনছে, কদ্দুর জুড়াইছে, মন চাইছে যা চা খাইয়াই, তো চা খাইতে গেছে, তো চা খাইতে গিয়ে আবার বন খাইছে, বন খাইতে সাথে পেঁয়াজ উড়িয়েছে, এনে গেছে আধা ঘন্টা, তো আবার আইসা আরেকজনের কথা একটু শুনছে। এই খামখেয়ালি করছে। জুমার নামাজের বয়ান শুরু হয়ে 12টা 40-এ, মনে করেন উনি কোনোদিন আসছে 50-এ, কোনোদিন 1টায়, যেদিন যে দূর পাইছে। এই যে খামখেয়ালি, গাফলতি, এই মানুষটা আজীবন বঞ্চিতই থাইকা যায়। 60 বছর পরেও জিন্দেগির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। এজন্য কোরআন শরীফে একটা গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আগে তো মনোযোগ দিয়ে শুনে, এরপরে অনুসরণ। আমি বললাম লুঙ্গি, আপনি বুঝছেন পায়জামা, কি বুঝলেন? বুঝেন নাই। আমি বললাম পাঞ্জাবি, আপনি বুঝলেন শার্ট। মানে ওই যে খণ্ডিত কথার কারণে, অর্ধেক বাদ থেকে যাওয়ার কারণে আপনি আর কথা বুঝলেন না, মনোযোগ দিয়ে শুনলেন না, ফলে আমলের ক্ষেত্রে আর সুন্দর বা সঠিক হইল না। একজন মুসলমান যদি মনোযোগ দিয়ে নামাজ শিখত, তো তার নামাজ অনেক সুন্দর হইত। একজন মুসলমান যদি মনোযোগ দিয়ে তাসবিহ পড়তো, তো তার তাসবিহ অনেক সুন্দর হইত। এটা খুব জরুরি। একাগ্রতা, গভীর মনোনিবেশ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জান্নাতি বান্দার, সফল বান্দার প্রথম সিফাত বলছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই খাশিউনের মধ্যে, খুশুয়ের মধ্যে সুকুন, স্থিরতা, এটা অন্তর্ভুক্ত। যে নামাজ আদায় করে খুশুয়ের সাথে, অর্থ হলো স্থিরতার সাথে। আরো একাধিক তাফসীর আছে, এর মধ্যে এটা একটা। একেবারে জবান, দিল পুরা মনোযোগী নামাজের দিকে, নামাজের দিকে। এজন্য আন্তরিকতা, একাগ্রতা, গভীর মনোযোগটা খুব জরুরি। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আল্লাহর কোরআন তোমাদের সামনে পড়া হয়, তো তোমাদের দায়িত্ব, মানে শ্রোতাদের দায়িত্ব দুইটা। আল্লাহ ডাইরেক্ট আদেশ করছেন, ফাসতামিউ লাহু, এক নাম্বার মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনো। ওই ভাই, এই হাতওয়ালা মোবাইল, এটা নামাও, নামাও, মিয়া, আপনি শোনো ভাই।
এটা ঘুরাইতে আছে, এটা তামসা করতেছে। হাতে ধরে মোবাইল বয়ান শুনলে বয়ান শোনা হয় না, সবসময় মনে রাখবে। এইটা যে ধরে রাখে এমনি হাতে, তার কোনো সময় সে একটা লাইনও বোঝে না, কিচ্ছু বোঝে না সে। তার জেহান, মানুষের দিল একসাথে দুই জিনিস ভাবতে পারে না, এটা সৃষ্টিগতভাবে অসম্ভব। মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না। এই জন্য মোবাইলটা ধরে রাখলে ক্ষতি হলো, তার দিলের মধ্যে থাকে সারাক্ষণ যে মোবাইলটার মধ্যে উঠতেছে কিনা, বুঝছেন না? এটা তার ভিতরে সারাক্ষণ ঘুরপাক খায়। তো উঠছে, খুব চমৎকার উঠছে, কিন্তু নিজের জন্য কি গ্রহণ করলেন? মোবাইলে না জমা হইল, পরে অন্য করে দেখামো, কিনতে দেখাবেন ও কার মোবাইলে কি ওয়াজের অভাব পড়ছে না, কোনো ওয়াজের দুর্ভিক্ষ লাগছে, তাইলে আপনি কিনতেন উঠান? এটা কথা বলেন না, মোবাইলের ওয়াজের কোনো অভাব আছে? হাজার হাজার লাখে লাখে কাতারে কাতারে। এই জন্য এমনি শুনলে ভালো। যখন আমি উপস্থিত, ওলামায়ে কেরাম শ্রোতাও উপস্থিত, তখন নিয়ম হলো চোখের দিকে চোখ তাকায়া একবারে দিল দিয়া শোনা। এতে সাংঘাতিক ফায়দা হয়, ভীষণ উপকার হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন, হাদিসের মধ্যে আছে এভাবে আয়েশা বসতেন যে একদম দুই হাঁটু, নবীজির দুই হাঁটু বরাবর মুখোমুখি, এত সমান। তাহলে এখন দুই হাঁটু যদি মুখোমুখি হয়, নবীজির হাঁটু এদিকে, তা জিবরাইলের হাঁটু এদিকে, মুখোমুখি একদম সমান সমান, তাহলে বুক সমান সমান, চোখ সমান সমান, অটোমেটিকই তো কি হয়ে যাবে? সমান সমান হবে না? এইভাবে মুখোমুখি একদম চোখের দিকে চোখ তাকায়া, বুকের দিকে বুক বরাবর করে, হাঁটুটা পর্যন্ত বরাবর করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বিভিন্ন বিষয় বলতেন, শুনাইতেন, জিজ্ঞেস করতেন, শুনতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল চলে যাওয়ার পর সাহাবীদেরকে বলছেন, হাযা জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম। এটা জিবরাইল, এই যে মানুষের আকৃতিতে এতক্ষণ বসা ছিল, তোমাদের দ্বীন তোমরা কিভাবে শিখবা, প্র্যাকটিক্যাল দ্বীনের তালিম, দ্বীন শেখার সমস্ত কলা কৌশল পদ্ধতি বিস্তারিত তোমাদেরকে দেখায় দিন, কিভাবে রাসূল থেকে দ্বীন নিতে হয়। এই জন্য বাপ, এটা জরুরি। এই কিছু মানুষ আছে মসজিদে জুমার বয়ান, সামনের কাতারে বসে, কিন্তু একটু ওই ভিতরে মোটা মিয়া, একটা পয়সাওয়ালা একটা কিছু, মানে মাথা নিচের দিকে উপরের দিকে চায়, এই তার হুজুর মুজুর, বুঝেন নাই কথা? এটা যদি নিচের দিকে উনার দিকে তাকাইয়া শুনে তো একটু প্রেস্টিজ হ্যাম্পার হয়। এই জন্য ওই নিচের দিকে খুব একটা ভাব নিয়ে বয়ে রয়েছে, সময় টানা পার করো। ভাবটা হলে এরকম, হুজুরের ফ্যান ফ্যানানি তো হুজুর করবেই, এগুলো দিয়ে আমার কি আসবে যাবে? এরা বঞ্চিতই থাকে, বঞ্চিতই থাকে। ৪০ বছরও কোনোদিন হারাম ছাড়তে পারে না, ৫০ বছরও সুদের লেনদেন আর ঘুষের লেনদেন নাফরমানে ছাড়তে পারে না। ৬০ বছরের বয়স্ক এখনো ঘরে গিয়া হা করে রাক্ষসের মতো হা করে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, নাটক আর সিনেমা দেখে। পরিবর্তন হবে কোন দিন চাচা? বদলাবেন কোন দিন? বিড়ি সিগারেট ছাড়বেন কোন দিন? টেলিভিশন আর নাটক সিনেমা নর্তকী দেখা বন্ধ হবে কোন দিন? ৬০ বছরও সময় হয় নাই, ৪০ বছরও সময় হয় নাই, ৫০ বছরও সময় হয় নাই, কোন দিন? আর কখন? আর কখন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদার বান্দা, আমি আল্লাহর স্মরণ, আমার ইবাদত, আমার জিকির, আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? গুনাহ ছাড়বা না তাইলে? এক
মুসলমান 30 বছর মিথ্যা বলে, এক মুসলমান 30 বছর টানা সুদের ব্যবসা করে, এক মুসলমান 30 বছর কিস্তি নেয়, এক মুসলমান 30 বছর ধরে ওজনে কম দেয়। এটা কি ধরনের মুসলমান? এত শক্ত কেমনে হইলা বান্দা? আল্লাহ যেন ডেকে বলছে, হায় বান্দা এত পাষাণ হইলা কেন? এতদিন আল্লাহকে ভুলে থাকে মানুষ, কিভাবে ভুলে রইলা? এই জন্য বাপ, এটা জরুরি বিষয়, এটা বুঝা, এটা খেয়াল করা। আমি রাগ হয়ে এটা কোনোভাবে, গ্রাম অঞ্চলে দেখবেন ওই বয়স্ক লোক সামনে বসে ওয়াজ শুনে, জুমার বয়ান, বসে বসে জুরা এরকম, আবার আবার মানে বড়শি দিয়া মাছ ধরে, বড়শি দিয়ে কি ধরে? মাছ ধরে, মাছ ধরে। বড়শি নিয়ম হলো এটা, মাছে মাঝে মধ্যে টাইম এটারে ভিতরে আবার ওড়ে, জুড়ে নিয়ে ওনারে একেবারে নিচে ফেলায় দেয়, মাঝে মধ্যে আবার ওড়ে। তাই দেখা গেছে পরে যদি জিজ্ঞাসা করেন চাচা কি শুনলেন, বলবে যে কত কথাই তো কইছে, কোনটা কম? আসলে কোনোটাই কইতে পারে না, যদি জানেই না কেউ কিছুই তো মনোযোগ দিয়ে শুনে নেই, খামখেয়ালি দেখছি। আমার জীবনে আমি বহুত দেখছি, শেষ পর্যন্ত পরে কই কি, হ্যাঁ আমরা হুজুর আজ এত বছর ইমাম সাহেব রাখলাম, আমরা হুজুর দিদি কইলো না, 100 বার কইছে মিয়া, আপনি বইয়ে বইয়ে জুড়াইছেন মিয়া, আপনি বসে বসে জুড়াইছেন, তখন গা 10টা কান উড়াই দিছে কার? হুজুরের। আমরা হুজুর দিদি কইছে না। এজন্য দয়া করে আমি অনুরোধ করলাম প্রত্যেকের কাছে, জুমার বয়ান একদম চোখ বরাবর করে ইমাম সাহেবের দিকে তাকায়া উলামায়ে কেরামের নসিহত শুনবেন ইনশাআল্লাহ। আমি বললাম অল্প সময়ের মধ্যে জিন্দেগির মধ্যে পরিবর্তন আসবে। নজরের অসাধারণ প্রভাব, চোখের দৃষ্টি জিন্দেগি বদলায় দেয়। दीन होता है बुजुर्गों की नजर से पैदा। अल्लाह वाला हक्कानी रब्बानी मुत्ताकी उलमाए केरामेर চোখের দৃষ্টির বরকতে, নজরের বরকতে মানুষের মধ্যে দিন আসে, জিন্দেগি বদলায়। চোখের সাংঘাতিক, এই চোখের দৃষ্টি মানুষকে বদলে দেয়। গুনার দিকে দৃষ্টি, এটাও যেমন বদলায়, নেকের দৃষ্টিটাও বদলায়। কোন নেককার আল্লাহওয়ালা যদি কারো প্রতি নজর দেয় তো তার শরীরের মধ্যে পরিবর্তন আসে। আবার কোন মানুষ যখন ভিন নারীর দিকে নজর দেয়, এটারও প্রভাব। এই যে ভিন নারী দেখলেই, নর্তকী আর বেবিচারিণী, বেহায়া আর বেপর্দা নারীর দিকে তাকাইলেই তো পুরা দেহের মধ্যে আলাদা পরিবর্তন হয়, নতুন ফিলিংস জাগে, ভিন্নতা। তো বোঝা গেল চোখের দৃষ্টি সাংঘাতিক। চোখের নজর পড়লেই তো শরীরের মধ্যে অনুভূতি, পুরা শরীর বদলায়। তাহলে বুঝাই গেল নারীর দিকে নজর দিলে যদি গুনাহের প্রতি পুরা শরীর নড়ে চড়ে ওঠে, তাইলে বুঝা গেল কোন আল্লাহওয়ালার দিকে নজর দিলেও ঈমান আমলের প্রতিও সারা শরীর নড়ে চড়ে ওঠে। তুরাফুল আশিয়াউ বিল আদদাদ, উল্টা দেখে ভাও চিনা যায়। ভাও দেখে উল্টা চিনা, আলো দেখলে অন্ধকার বোঝা যায়। জীবনে যদি আমরা আলো না দেখতাম তো অন্ধকার বুঝতাম না। অন্ধকার দেখাতে আলো বোঝা যায়। কান্না থাকার কারণে হাসির কদর আছে। কান্না যদি না থাকতো তো হাসির কদর হইতো না। দুঃখ না থাকলে সুখের কদর মিলত না। অসুস্থতা না থাকলে সুস্থতার কদর হতো না। এই জন্য এটার দ্বারা বোঝাই যায় যে গুনাহের দিকে যদি নজর পড়ে, যেহেতু সারা শরীরে পরিবর্তন হয়, তো নেকের দিকে নজর পড়লেও সারা শরীরে কি হয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নিয়ত করছেন তো শুনবেন তো মনোযোগ দিয়া। না না, আজকের ওয়াজ, আজকের ওয়াজ তো শেষই ধরেন, সামনে সামনে শুনবেন সব সময়। বলেন ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো তাকাসুর।
8টা আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সূরাটি একবার পড়বে, এই মাত্র 8টি আয়াত, আল্লাহ তাআলা তাকে 1000 আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দান করবেন। তাইলে বলা যায় এই সূরাটা কোরআনুল কারীমের প্রায় 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের কি 1/6, 6 ভাগের 1 ভাগ এই ছোট্ট সূরার ফজিলত। একবার পড়লে 1000 আয়াতের তেলাওয়াতের সমপরিমাণ আল্লাহ সওয়াব দান করে। এই সূরার মধ্যে যে নামটা সূরার তাকাসুর, তাকাসুর অর্থ হলো পরস্পরের মধ্যে বাড়ানোর প্রতিযোগিতা, বাড়ানোর নেশা, বাড়ানোর প্রতিযোগিতা। কার বেশি, আমার না তোমার, এই নিয়া নিজেদের মধ্যে গর্ব, অহংকার, তর্ক বিতর্ক করা, এটা হলো এই তাকাসুর শব্দের অর্থ। কি বেশি, কি বেশি? মাল, অর্থ, সম্পদ, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, সন্তানাদি, বংশধর, এগুলো বাড়ানোর প্রতিযোগিতা, তাকাসুর। তাকাসুর শব্দের অর্থ হলো আল আমওয়াল ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে এই সূরাটা নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার যারা কুরাইশ ছিল, নবীজির বংশের, মক্কার মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল তারাই, কুরাইশ বংশীয় লোকেরা। এই কুরাইশ বংশীয় লোকদের মধ্যে ছোট ছোট গোত্র ছিল, মানে এক তো মেইন হলো কুরাইশ, এর অধীনে আবার ছোট ছোট শাখা গোত্র আছে। যেমন আমার দাদা, তো আমার দাদা আর 4 ছেলে, মানে আমার বাপ চাচারা ছিল 4 জন। তো প্রথম তো আমার দাদা বাপ চাচারা মিললে একই ঘর, এই ঘর যেটা, আর ওই ঘর আমার ছোট চাচার, এই ঘর আমার আব্বার, এই ঘর আমার 3 নম্বর চাচার ঘর, এই কদ্দুর। তো এটা একবারই একটাই পরিচয়। ধীরে ধীরে দাদার এই 4 ছেলের বংশধর বেড়ে গেল, ছেলে মেয়ে নাতি নাতনি জিফুত অনেক বড় হয়ে গেল, বেশি হয়ে গেল। এক একজন আরেকটু দূরে দূরে আলাদা আলাদা বাড়ি বানলো, ঘর করলো। এদের পরবর্তীরাও আবার নতুন নতুন ঘর করলো। তো এখন এই 4 পুতেরই আবার আলাদা আলাদা বংশ, আলাদা আলাদা গোত্র হয়ে গেল। এই যদি তাহলে ওই দাদার হিসাবে তো এক, কিন্তু আবার সন্তানরা তো আলাদা আলাদা কি হলো, পরিচিত হলো। তো কুরাইশ একটা, এটাও প্রধানতম একটা শাখা। আবার এর অধীনে ছিল ছোট ছোট আরো অনেক গোত্র। এই গোত্রের মধ্যে 2টা গোত্র, মানে এই গোত্রে যারা ছিল ছোট ছোট, এদের মধ্যে অহরহ দিবানিশি এই 2 গোত্র, দুই গোত্রের লোকদের মধ্যে পরস্পর দিবানিশি এই প্রতিযোগিতা, অহংকার, বিতর্ক হইতো। কি নিয়া? এ কার ছেলে কয়জন, মেয়ে কয়জন, নাতি কয়জন, ক্ষমতা কদ্দুর, টাকা কদ্দুর, ঘর কদ্দুর, জমি কদ্দুর, এগুলো নিয়ে নিজেদের মধ্যে সারাক্ষণ যখনই সুযোগ পাইতো এই নিয়েই আলোচনা, এই নিয়েই বিতর্ক, এই নিয়েই নিজেদের মধ্যে ঝগড়া। হ্যাঁ বেটা, আমার চাচা এমন, আমার জ্যাঠা এমন, আমার ভাতিজা এমন, আমার স্বাস্থ্য ভাই এমন, তোর খিতা বেটা মাত বলি করস। আমরা এমন বলি না দুনিয়া, অহরহ অহরহ এই অহংকার, এই প্রতিযোগিতা নিজেদের মধ্যে তারা করত। সারাক্ষণ ছিল এই মানসিকতা এদের মধ্যে, শুধু বড়াই, গর্ব, দুনিয়া বাড়ানোর নেশা, প্রতিযোগিতা। তো 2টা গোত্র ছিল কুরাইশের অধীনে, বনু আব্দে মানাফ এবং বনু সাহাম। বনু আব্দে মানাফ একটা, আর একটা হলো বনু সাহাম। একদিন এই 2 গোত্রের মধ্যে তর্ক লাগছে যে কার বাড়ি বেশি, গাড়ি বেশি, কার অর্থ সম্পদ, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, জিফুত বেশি। একটা ফাঁকি দিয়ে একটা কথা মনে রাখেন, আগে যুগ যুগ ধরে এই পৃথিবীর আবহমান কালের একটা ঐতিহ্য ছিল, মানুষ কিন্তু বংশধর বাড়ানোর প্রতি মনোযোগী ছিল। এটাকে তারা খুব তৃপ্তিদায়ক, প্রশংসনীয় একটা বিষয় মনে করত।
কিন্তু ওই যখন থেকে ওই বেঈমান ম্যালথাস ওই অপদার্থ যখন এই পপুলেশন থিওরি দিল, জনসংখ্যা নিয়ন্ত্রণ, এই ফালতু একটা বাজে মতবাদ পৃথিবীতে যখন দিল তারা, এই বেঈমানরা, এই বেঈমানদের সূত্র ধরে তাদের এই অব্যাহত প্রচারণার কারণে এই জন্ম নিয়ন্ত্রণের এই ভূত যাদের মাথায় চাপলো, সেই থেকে তারা আর বংশধর বাড়ানো এই মানসিকতাটাই পরিহার করছে। একটা অসভ্য, একেবারে ফালতু, অযৌক্তিক, অবাস্তব, কোরআন সুন্নাহর দৃষ্টিতে তো অবাস্তবই, এমনকি যে কোনো যুক্তিতে এই পপুলেশন থিওরি, ম্যালথাসের এই থিওরি একটি ভুল থিওরি। এটা কোনোভাবে কোনো যুক্তিতে এটা গ্রহণযোগ্য কিছু না। মানুষের বাচ্চা, মাসুম বাচ্চা পৃথিবীর জন্য মুসিবত হইতে পারে না। মায়ের কোলের এমন করে কি আমি বুঝি না, এটা না আমার মোবাইল না, কারো একটা মোবাইল এনে কাছে খুব সম্ভব। তো এই থিওরিটা আপনার একেবারেই একটা বাজে থিওরি। মানুষ বাড়লে আপনার আস্তে আস্তে ফসলের জমি কমে যাবে, মানুষের বসত বেড়ে যাবে, একটা সময় মানুষের গোশত মানুষে কামড়াইয়া খাবে, কাইটা খাবে। এটাও বলছে, এরকম থিওরিও দিছে এরা, যে মানুষ নিজের গোশত নিজে কাইটা খাবে, কারণ মানুষ বাইরে গেছে, ওই পরিমাণ উৎপাদন নাই, উৎপাদন ওই পরিমাণ নাই, কারণ উৎপাদন তো মাটির থেকে তার আব্বাই করে, বুঝেন না কথাটা? মাটির থেকে তো ফসল উঠায় তার আব্বা, ম্যালথাসের আব্বা। নাফরমান আল্লাহ তাআলা বললেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ বলছে বান্দা শোনো, তোমাদের রিজিক জমিনে না, তোমাদের রিজিক আসমানে। কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম, এটা একেবারে বাংলা আয়াত। মূলত বাস্তব কথা হলো, সব সময়ের জন্য মনে রাখবেন, জওয়ান হোক বুড়ো হোক, মানুষের জিন্দেগির পরিবর্তনের জন্য মনোযোগ, আন্তরিকতা, একাগ্রতা খুব জরুরি। আল্লাহর কথা যিনি মনোযোগ দিয়ে শুনে, আন্তরিকতা নিয়ে শুনে, অল্প সময়ের ব্যবধানে তার ব্যাপক পরিবর্তন হয়। কিন্তু গাফেল 60 বছর পরেও গাফেল থেকে যায়, 70 বছর পরেও গাফেল থাকে, কারণ প্রথম থেকে কখনোই আন্তরিকতা দিয়ে মনোযোগ দিয়ে শুনে নাই। ওই বুটও খাইছে, ওয়াজও শুনছে, বাদামও খাইছে, ওয়াজও শুনছে, কদ্দুর শুনছে, কদ্দুর জুড়াইছে, মন চাইছে যা চা খাইয়াই, তো চা খাইতে গেছে, তো চা খাইতে গিয়ে আবার বন খাইছে, বন খাইতে সাথে পেঁয়াজুল হয়েছে 2টা, এনে গেছে আধা ঘন্টা, তো আবার আইসা আরেকজনের কথা একটু শুনছে। এই খামখেয়ালি করছে। জুমার নামাজের বয়ান শুরু হয়ে 12টা 40-এ, মনে করেন উনি কোনোদিন আসছে 50-এ, কোনোদিন 1টায়, যেদিন যে দূর পাইছে। এই যে খামখেয়ালি, গাফলতি, এই মানুষটা আজীবন বঞ্চিতই থাইকা যায়। 60 বছর পরেও জিন্দেগির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। এই জন্য কোরআন শরীফে একটা গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আগে তো মনোযোগ দিয়ে শুনে এরপরে অনুসরণ। আমি বললাম লুঙ্গি, আপনি বুঝছেন পায়জামা, কি বুঝলেন? বুঝেন নাই। আমি বললাম পাঞ্জাবি, আপনি বুঝলেন শার্ট। মানে ওই যে খণ্ডিত কথার কারণে, অর্ধেক বাদ থেকে যাওয়ার কারণে আপনি আর কথা বুঝলেন না, মনোযোগ দিয়ে শুনলেন না, ফলে আমলের ক্ষেত্রে আর সুন্দর বা সঠিক হইল না। একজন মুসলমান যদি মনোযোগ দিয়ে নামাজ শিখত তো তার নামাজ অনেক সুন্দর হইত। একজন মুসলমান যদি মনোযোগ দিয়ে তাসবিহ পড়ত তো তার তাসবিহ অনেক সুন্দর হইত। এটা খুব জরুরি, একাগ্রতা, গভীর মনোনিবেশ।
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জান্নাতি বান্দার, সফল বান্দার প্রথম সিফাত বলছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই খাশিউনের মধ্যে, খুশুয়ের মধ্যে সুকুন, স্থিরতা, এটা অন্তর্ভুক্ত। যে নামাজ আদায় করে খুশুয়ের সাথে, অর্থ হলো স্থিরতার সাথে। আরো একাধিক তাফসীর আছে, এর মধ্যে এটা একটা, একেবারে জবান দিল পুরা মনোযোগী নামাজের দিকে, নামাজের দিকে। এজন্য আন্তরিকতা, একাগ্রতা, গভীর মনোযোগটা খুব জরুরি। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আল্লাহর কোরআন তোমাদের সামনে পড়া হয়, তো তোমাদের দায়িত্ব, মানে শ্রোতাদের দায়িত্ব দুইটা। আল্লাহ ডাইরেক্ট আদেশ করছেন, ফাসতামিউ লাহু, এক নাম্বার মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনো। ওই ভাই, এই হাতওয়ালা মোবাইল এটা নামাও, নামাও, আমি এমনি শোনো ভাই, এটা ঘুরাইতে আছে, এটা তামসা করতেছে। হাতে ধরে মোবাইল বয়ান শুনলে বয়ান শোনা হয় না, সবসময় মনে রাখ। এইটা যে ধরে রাখে এমনি হাতে, তার কোনো সময় সে একটা লাইনও বোঝে না, কিচ্ছু বোঝে না সে। তার জেহান, মানুষের দিল একসাথে দুই জিনিস ভাবতে পারে না, এটা সৃষ্টিগতভাবে অসম্ভব। মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না। এই জন্য মোবাইলটা ধরে রাখলে ক্ষতি হলো, তার দিলের মধ্যে থাকে সারাক্ষণ যে মোবাইলটার মধ্যে উঠতেছে কিনা, বুঝছেন না? এটা তার ভিতরে সারাক্ষণ ঘুরপাক খায়। তো উঠছে, খুব চমৎকার উঠছে, কিন্তু নিজের জন্য কি গ্রহণ করবেন? মোবাইলে না জমা হইল, পরে অন্য করে দেখাবো, কিনতে দেখাবেন। ও কার মোবাইলে কি ওয়াজের অভাব পড়ছে না, কোনো ওয়াজের দুর্ভিক্ষ লাগছে, তাইলে আপনি কিনতেন উঠান? এটা কথা বলেন না। মোবাইলের ওয়াজের কোনো অভাব আছে? হাজার হাজার, লাখে লাখে, কাতারে কাতারে। এই জন্য এমনি শুনলে ভালো। যখন আমি উপস্থিত, ওলামায়ে কেরাম, শ্রোতাও উপস্থিত, তখন নিয়ম হলো চোখের দিকে চোখ তাকায়া একবারে দিল দিয়া শোনা। এতে সাংঘাতিক ফায়দা হয়, ভীষণ উপকার হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন, হাদিসের মধ্যে আছে এভাবে আইসা বসতেন যে একদম দুই হাঁটু, নবীজির দুই হাঁটু বরাবর মুখোমুখি, এত সমান। তাহলে এখন দুই হাঁটু যদি মুখোমুখি হয়, নবীজির হাঁটু এদিকে, তা জিবরাইলের হাঁটু এদিকে, মুখোমুখি একদম সমান সমান, তাহলে বুক সমান সমান, চোখ সমান সমান, অটোমেটিকই তো কি হয়ে যাবে? সমান সমান হবে না? এইভাবে মুখোমুখি, একদম চোখের দিকে চোখ তাকায়া, বুকের দিকে বুক বরাবর করে, হাঁটুটা পর্যন্ত বরাবর করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বিভিন্ন বিষয় বলতেন, শুনাইতেন, জিজ্ঞেস করতেন, শুনতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল চলে যাওয়ার পর সাহাবীদেরকে বলছেন, হাযা জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম। এটা জিবরাইল, এই যে মানুষের আকৃতিতে এতক্ষণ বসা ছিল, তোমাদের দিন তোমরা কিভাবে শিখবা, প্র্যাকটিক্যাল দ্বীনের তালিম, দ্বীন শেখার সমস্ত কলা কৌশল পদ্ধতি বিস্তারিত তোমাদেরকে দেখায়, কিভাবে রাসূল থেকে দ্বীন নিতে হয়। এই জন্য বাপ, এটা জরুরি। এই কিছু মানুষ আছে মসজিদে জুমার বয়ান, সামনের কাতারে বসে, কিন্তু একটু ওই ভিতরে মোটা মিয়া, একটা পয়সাওয়ালা একটা কিছু, মানে মাথা নিচের দিকে উপরের দিকে চায়, এই তার হুজুর হুজুর, বুঝেন নাই কথা? এটা যদি নিচের দিকে ওনার দিকে তাকাইয়া শুনে, তো একটু প্রেস্টিজ হ্যাম্পার হয়। এই জন্য ওই নিচের দিকে খুব একটা ভাব নিয়ে বয়ে রয়েছে, সময়টা না পার করো। বাপটা হলে এরকম, হুজুরের ফ্যান ফ্যানানি তো হুজুর করবেই, এগুলো দিয়ে আমার কি আসবে যাবে? এরা বঞ্চিতই থাকে, বঞ্চিতই থাকে।
40 বছরও কোনোদিন হারাম ছাড়তে পারে না। 50 বছরও সুদের লেনদেন আর ঘুষের লেনদেন নাফরমানে ছাড়তে পারে না। 60 বছরের বয়স্ক এখনো ঘরে গিয়া হা করে রাক্ষসের মতো হা করে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ নাটক আর সিনেমা দেখে। পরিবর্তন হবে কোন দিন চাচা? বদলাবেন কোন দিন? বিড়ি সিগারেট ছাড়বেন কোন দিন? টেলিভিশন আর নাটক সিনেমা নর্তকী দেখা বন্ধ হবে কোন দিন? 60 বছরও সময় হয় নাই, 40 বছরও সময় হয় নাই, 50 বছরও সময় হয় নাই, কোন দিন? আর কখন? আর কখন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদার বান্দা, আমি আল্লাহর স্মরণ, আমার ইবাদত, আমার জিকির, আমার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? গুনাহ ছাড়বা না তাইলে? এক মুসলমান 30 বছর মিথ্যা বলে, এক মুসলমান 30 বছর টানা সুদের ব্যবসা করে, এক মুসলমান 30 বছর কিস্তি নেয়, এক মুসলমান 30 বছর ধরে ওজনে কম দেয়। এটা কি ধরনের মুসলমান? এত শক্ত কেমনে হইলা বান্দা? আল্লাহ যেন ডেকে বলছে, হায় বান্দা, এত পাষাণ হইলা কেন? এতদিন আল্লাহকে ভুলে থাকে মানুষ, কিভাবে ভুলে রইলা? এই জন্য বাপ, এটা জরুরি বিষয়, এটা বুঝা, এটা খেয়াল করা। আমি রাগ হয়ে এটা কোনোভাবে গ্রাম অঞ্চলে দেখবেন ওই বয়স্ক লোক সামনে বসে ওয়াজ শুনে, জুমার বয়ান, বসে বসে জুরা এরকম, আবার আবার মানে বড়শি দিয়া মাছ ধরে, বড়শি দিয়ে কি ধরে? মাছ ধরে, মাছ ধরে। বড়শি নিয়ম হলো এটা, মাছে মাঝে মাঝে টাইনা এটারে ভিতরে আবার ওড়ে, জুড়ে নিয়ে ওনারে একেবারে নিচে ফেলায় দেয় মাছের মধ্যে, আবার ওড়ে। তাই দেখা গেছে পরে যদি জিজ্ঞাসা করেন, চাচা কি শুনলেন? বলবে যে কত কথাই তো কইছে, কোনটা কম? আসলে কোনোটাই কইতে পারে না, যদি জানেই না কেউ কিছুই তো মনোযোগ দিয়ে শুনে নেই। খামখেয়ালির একদিন আমার জীবনে আমি বহুত দেখছি, শেষ পর্যন্ত পরে কয় কি, হ্যাঁ আমরা হুজুর আজ এত বছর ইমাম সাহেব রাখলাম, আমরা হুজুর দিদি কইলো না? 100 বার কইছে মিয়া, আপনি বইয়ে বইয়ে জুড়াইছেন মিয়া, আপনি বসে বসে জুড়াইছেন, তখন গিয়া 10টা কান উড়াই দিছে কার? হুজুরের। আমরা হুজুর দিদি কইছে না। এজন্য দয়া করে আমি অনুরোধ করলাম প্রত্যেকের কাছে, জুমার বয়ান একদম চোখ বরাবর করে ইমাম সাহেবের দিকে তাকায়া উলামায়ে কেরামের নসিহত শুনবেন ইনশাআল্লাহ। আমি বললাম অল্প সময়ের মধ্যে জিন্দেগির মধ্যে পরিবর্তন আসবে। নজরের অসাধারণ প্রভাব, চোখের দৃষ্টি জিন্দেগি বদলায় দেয়। दीन होता है बुजुर्गों की नजर से पैदा। अल्लाह वाला हक्कानी रब्बानी मुत्ताकी उलामाए केरामेर চোখের দৃষ্টির বরকতে, নজরের বরকতে মানুষের মধ্যে দিন আসে, জিন্দেগি বদলায়। চোখের সাংঘাতিক, এই চোখের দৃষ্টি মানুষকে বদলে দেয়। গুনার দিকে দৃষ্টি, এটাও যেমন বদলায়, নেকের দৃষ্টিটাও বদলায়। কোন নেককার আল্লাহওয়ালা যদি কারো প্রতি নজর দেয় তো তার শরীরের মধ্যে পরিবর্তন আসে। আবার কোন মানুষ যখন ভিন নারীর দিকে নজর দেয়, এটারও প্রভাব। এই যে ভিন নারী দেখলেই, নর্তকী আর বেবিচারিণী, বেহায়া আর বেপর্দা নারীর দিকে তাকাইলেই তো পুরা দেহের মধ্যে আলাদা পরিবর্তন হয়, নতুন ফিলিংস জাগে, ভিন্নতা। তো বোঝা গেল চোখের দৃষ্টি সাংঘাতিক। চোখের নজর পড়লেই তো শরীরের মধ্যে অনুভূতি, পুরা শরীর বদলায়। তাহলে বুঝাই গেল নারীর দিকে নজর দিলে যদি গুনাহের প্রতি পুরা শরীর নড়ে চড়ে ওঠে, তাইলে বুঝা গেল কোন আল্লাহওয়ালার দিকে নজর দিলেও
ঈমান আমলের প্রতিও সারা শরীর নড়ে চড়ে ওঠে। তুরাফুল আশিয়াউ বিল আদদাদ, উল্টা দেখে ভাও চিনা যায়। ভাও দেখে উল্টা চিনা, আলো দেখলে অন্ধকার বোঝা যায়। জীবনে যদি আমরা আলো না দেখতাম তো অন্ধকার বুঝতাম না। অন্ধকার দেখাতে আলো বোঝা যায়। কান্না থাকার কারণে হাসির কদর আছে। কান্না যদি না থাকতো তো হাসির কদর হইতো না। দুঃখ না থাকলে সুখের কদর মিলত না। অসুস্থতা না থাকলে সুস্থতার কদর হতো না। এই জন্য এটা দ্বারা বোঝাই যায় যে গুনাহের দিকে যদি নজর পড়ে, যেহেতু সারা শরীরে পরিবর্তন হয়, তো নেকের দিকে নজর পড়লেও সারা শরীরে কি হয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। নিয়ত করছেন তো শুনবেন তো মনোযোগ দিয়া। না না, আজকের ওয়াজ দাইজের ওয়াজ তো শেষই ধরেন, সামনে সামনে শুনবেন সব সময়। বলেন ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো তাকাসুর। 8টা আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সূরাটি একবার পড়বে, এই মাত্র 8টি আয়াত, আল্লাহ তাআলা তাকে 1000 আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দান করবেন। তাইলে বলা যায় এই সূরাটা কোরআনুল কারীমের প্রায় 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের কি 1/6। 6 ভাগের 1 ভাগ এই ছোট্ট সূরার ফজিলত। একবার পড়লে 1000 আয়াতের তেলাওয়াতের সমপরিমাণ আল্লাহ সওয়াব দান করে। এই সূরার মধ্যে যে নামটা সূরার তাকাসুর, তাকাসুর অর্থ হলো পরস্পরের মধ্যে বাড়ানোর প্রতিযোগিতা, বাড়ানোর নেশা, বাড়ানোর প্রতিযোগিতা। কার বেশি, আমার না তোমার, এই নিয়া নিজেদের মধ্যে গর্ব, অহংকার, তর্ক বিতর্ক করা। এটা হলো এই তাকাসুর শব্দের অর্থ। কি বেশি, কি বেশি? মাল, অর্থ, সম্পদ, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, সন্তানাদি, বংশধর, এগুলো বাড়ানোর প্রতিযোগিতা। তাকাসুর, তাকাসুর শব্দের অর্থ হলো আল আমওয়াল ওয়াল আওলাদ, অর্থবিত্ত, সম্পদ এবং সন্তানাদি, বংশধর। এটা বাড়ানোর নেশা, বাড়ানোর নেশা, দুনিয়া বাড়ানোর নেশা। সহজ কথায় দুনিয়া বাড়াইবার নেশা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই মন্দ অভ্যাস, দুনিয়া বাড়ানোর নেশা, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এইটার গভীর অত্যন্ত প্রচন্ড নিন্দা আল্লাহ তাআলা এখানে করছে। এবং এটার অশুভ পরিণতি কি হবে? যে সারাক্ষণ দুনিয়া বাড়াইবার নেশা, আরো সম্পদ, আরো সন্তান, আরো বংশধর, আরো ক্ষমতা, আরো বাড়ি, আরো গাড়ি, আরো জমি, আরো জায়গা, এই দুনিয়া বাড়ানোর নেশা যারে ব্যস্ত রাখে, আখিরাত ভুলায়া দেয়, ইবাদত ভুলায়া দেয়, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, পরকাল ভুলায়া দেয়। আল্লাহ তাআলা তার অত্যন্ত কঠিন পরিণতি এখানে বলছে এবং এটার নিন্দা করছেন আল্লাহ তাআলা। এই উদ্দেশ্যে এই সূরাটা নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার যারা কুরাইশ ছিল, নবীজির বংশের, মক্কার মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল তারাই, কুরাইশ বংশীয় লোকেরা। এই কুরাইশ বংশীয় লোকদের মধ্যে ছোট ছোট গোত্র ছিল। মানে এক তো মেইন হলো কুরাইশ, এর অধীনে আবার ছোট ছোট শাখা গোত্র আছে। যেমন আমার দাদা, তো আমার দাদা আর 4 ছেলে, মানে আমার বাপ চাচারা ছিল 4 জন। তো প্রথম তো আমার দাদা বাপ চাচারা মিললে একই ঘর, এই ঘর জেডার, ওই ঘর আমার ছোট চাচার, এই ঘর আমার আব্বার, এই ঘর আমার 3 নম্বর চাচার ঘর, এই কদ্দুর। তো এটা এক বাড়ি, একটাই পরিচয়। ধীরে ধীরে দাদার এই 4 ছেলের বংশধর বেড়ে গেল, ছেলে মেয়ে, নাতি নাতনি, জি ফুত
অনেক বড় হয়ে গেল, বেশি হয়ে গেল, এক একজন আরেকটু দূরে দূরে আলাদা আলাদা বাড়ি বানলো, ঘর করলো। এদের পরবর্তীরাও আবার নতুন নতুন ঘর করলো। তো এখন এই চারো পুতেরই আবার আলাদা আলাদা বংশ, আলাদা আলাদা গোত্র হয়ে গেল। এই যদি তাহলে ওই দাদার হিসাবে তো এক, কিন্তু আবার সন্তানরা তো আলাদা আলাদা কি হলো, পরিচিত হলো। তো কুরাইশ একটা এটাও প্রধানতম একটা শাখা। আবার এর অধীনে ছিল ছোট ছোট আরো অনেক গোত্র। এই গোত্রের মধ্যে দুইটা মানে এই গোত্রে যারা ছিল ছোট ছোট, এদের মধ্যে অহরহ দিবানিশি এই দুই গোত্রের লোকদের মধ্যে পরস্পর দিবানিশি এই প্রতিযোগিতা, অহংকার, বিতর্ক হইতো। কি নিয়া? এ কার ছেলে কয়জন, মেয়ে কয়জন, নাতি কয়জন, ক্ষমতা কদ্দুর, টাকা কদ্দুর, গড় কদ্দুর, জমি কদ্দুর, এগুলো নিয়ে নিজেদের মধ্যে সারাক্ষণ যখনই সুযোগ পাইতো এই নিয়েই আলোচনা, এই নিয়েই বিতর্ক, এই নিয়েই নিজেদের মধ্যে ঝগড়া। হ্যাঁ বেটা, আমার চাচা এমন, আমার জ্যাঠা এমন, আমার ভাতিজা এমন, আমার স্বাস্থ্য ভাই এমন, তোর খিতা বেটা মাত বলি করস। আমরা এমন বলি না দুনিয়া? অহরহ অহরহ এই অহংকার, এই প্রতিযোগিতা নিজেদের মধ্যে তারা করত। সারাক্ষণ ছিল এই মানসিকতা এদের মধ্যে, শুধু বড়াই, গর্ব, দুনিয়া বাড়ানোর নেশা, প্রতিযোগিতা। তো দুইটা গোত্র ছিল কুরাইশের অধীনে, বনু আব্দে মানাফ এবং বনু সাহাম। তো বনু আব্দে মানাফ একটা, আর একটা হলো বনু সাহাম। একদিন এই দুই গোত্রের মধ্যে তর্ক লাগছে যে কার বাড়ি বেশি, গাড়ি বেশি, কার অর্থ সম্পদ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, জিফুত বেশি। একটা ফাঁকি দিয়ে একটা কথা মনে রাখেন, আগে যুগ যুগ ধরে এই পৃথিবীর আবহমান কালের একটা ঐতিহ্য ছিল, মানুষ কিন্তু বংশধর বাড়ানোর প্রতি মনোযোগী ছিল। এটাকে তারা খুব তৃপ্তিদায়ক, প্রশংসনীয় একটা বিষয় মনে করত। কিন্তু ওই যখন থেকে ওই বেঈমান ম্যালথাস, ওই অপদার্থ যখন এই পপুলেশন থিওরি দিল, জনসংখ্যা নিয়ন্ত্রণ, এই ফালতু একটা বাজে মতবাদ পৃথিবীতে যখন দিল তারা, এই বেঈমানরা, এই বেঈমানদের সূত্র ধরে তাদের এই অব্যাহত প্রচারণার কারণে এই জন্ম নিয়ন্ত্রণের এই ভূত যাদের মাথায় চাপলো, সেই থেকে তারা আর বংশধর বাড়ানো এই মানসিকতাটাই পরিহার করছে। একটা অসভ্য, একেবারে ফালতু, অযৌক্তিক, অবাস্তব, কোরআন সুন্নাহর দৃষ্টিতে তো অবাস্তবই, এমনকি যে কোনো যুক্তিতে এই পপুলেশন থিওরি, ম্যালথাসের এই থিওরি একটি ভুল থিওরি। এটা কোনোভাবে, কোনো যুক্তিতে এটা গ্রহণযোগ্য কিছু না। মানুষের বাচ্চা, মাসুম বাচ্চা পৃথিবীর জন্য মুসিবত হইতে পারে না। মায়ের কোলের এমন করে কি আমি বুঝি না। এটা না আমার মোবাইল না, কারো একটা মোবাইল এনে কাছে খুব সময়। তো এই থিওরিটা আপনার একেবারেই একটা বাজে থিওরি। মানুষ বাড়লে আপনার আস্তে আস্তে ফসলের জমি কমে যাবে, মানুষের বসত বেড়ে যাবে, একটা সময় মানুষের গোশত মানুষে কামড়াইয়া খাবে, কাইটা খাবে। এটাও বলছে, এরকম থিওরিও দিছে এরা, যে মানুষ নিজের গোশত নিজে কাইটা খাবে। কারণ মানুষ বাইরে গেছে, ওই পরিমাণ উৎপাদন নাই, উৎপাদন ওই পরিমাণ নাই। কারণ উৎপাদন তো মাটির থেকে তার আব্বাই করে, বুঝেন না কথাটা? মাটির থেকে তো ফসল উঠায় তার আব্বা, ম্যালথাসের আব্বা। নাফরমান। আল্লাহ তাআলা বললেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে, বান্দা শোনো, তোমাদের রিজিক জমিনে না, তোমাদের রিজিক আসমানে। কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম, এটা করে বাংলা আয়াত।